যেভাবে আলোচনা করলো না হেবে ইনশাআল্লাহ আমরা যে জায়গায় আমরা রুগী ওই রুগীর চিকিৎসা হেলা করবার হবে বলে আশা রাখছি। আর এর আগে আমরা মৌলানা কারি মঞ্জুরুল ইসলাম সাহেব আলোচনা করছে, মৌলানা মুফতি খালিদ সাইফুল্লাহ সাহেব আলোচনা করছে, সুন্দর সুন্দর আলোচনা করছে। ওই আলোচনার ভিত্তি হেলা আলোচনা করেন হাদিস থেকে কোরআন তাফসীর থেকে করবো ইনশাআল্লাহ। আমরা তিনজনের আলোচনা শোনা থেকে বলা থেকে বেশি যাতে আমরা আমল করবো ভাই, এটা পুরা মজমা থেকে আমরা ইরাদা করে নেব ভাই, পুরা বিশ্বাস করে নেব ভাই, নিয়তের সহিত হেলার তিনজনের বক্তব্যের উপরে আমল করব ইনশাআল্লাহ। হেলার বক্তব্য আলোচনা করবার আগে হযরত মাওলানা কারি মোহাম্মদ মনজুরুল ইসলাম সাহেবকে অনুরোধ করলাম তিনি একটা মুক্তসর কেরাত বলে আদরণীয় ফরমাটা দিয়ে দিই নাকি হেলার আমরা মুখ্য অতিথি হযরত মাওলানা হাফিজ কারি এমডি নূর আলম সাহেব এলাকে একটি ফোরাম আরবিয়ান গামছারে আদরে জানাবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব এখন কেরাত পাঠ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى حتى
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم فادخلوها خالدين وقالوا الحمد الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر فنعم أجر العاملين فنعم أجر العاملين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা বর্ণনাকারী মোহাম্মদ মঞ্জুরুল হক সাহেব যে কেরাত পড়ছে, সুন্দর কেরাত পড়ছে। ইনশাআল্লাহ আমরা এলার দীর্ঘায়ু কারণে আরো এলা ভবিষ্যৎ আরো ভালো করে কেরাত বানানো লাগে, আরো ভবিষ্যৎ এলা বড় একজন উপযুক্ত মানুষ বানানো লাগে। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এলার বড় বানায়, আমিন। এখন ইনশাআল্লাহ আমাদের মুখ্য অতিথি সাহেবকে আমি ভাষণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ভালো কি আছে এই করতে ভালো না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার গলার গতি তেমন বেশি একটা ভালো না, আপনাদের সালামের গতিও তেমন বেশি ভালো না। ভাই এতগুলো মানুষ আপনারা যেইভাবে সালামের উত্তর দিলেন, ভাই আমি কি কবরস্থানে সালাম দিয়েছি? আপনারা জিন্দা না মরা? এখনো পর্যন্ত আপনারা জিন্দা আছেন, আলহামদুলিল্লাহ কও। আল্লাহ পাক আমাদেরকে জিন্দা রেখেছেন। ভাই জিন্দা থাকলে তো জিন্দা মানুষের মতো আওয়াজ দিতে হবে, ঠিক না বেঠিক? জিন্দা হয়ে যদি মরার মতো করে থাকেন হবে নাকি? হ্যাঁ আচ্ছা, জিন্দা মানুষের মতো আওয়াজ দিতে পারবেন? চিল্লায় বলতে হবে, পারবেন? ভাই আগে বলে নেই, হয় মাইক ফাটবে না আমি ফাটবো, দুইটার একটা। কিন্তু আমি আছি যতক্ষণ আপনাদেরকে থাকতে হবে ততক্ষণ। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন কারা কারা হাত তোলেন তো দেখি। ভাই জোশে জোশে হুশ হারাইলে হবে না, ঠিক না বেঠিক? ভাই আপনারা সবাই যাবেন, তাহলে আমি একা থাকবো এখানে? ভাই কোরআনের কথা শুনবেন এবং আমল করবেন কারা কারা হাত তোলেন তো দেখি। সকলে আমল করবেন, মাশাআল্লাহ। আমাকে ভালোবাসেন কারা কারা হাত তোলেন। সকলে ভালোবাসেন, তাহলে আমার ভালোবাসার একটা দাবি আছে, পূরণ করবেন। আমি উচ্চতে আছি, আমি দেখতে পারবো কে কে পূরণ করে আর কে কে না করে। আমি এখান থেকে দেখতে পারবো। আমার ভালোবাসার একটাই দাবি, কারণ পৃথিবীর সমস্ত মানুষ নিজের মানুষকে, আপন মানুষকে কাছে পেতে চায়, ঠিক না বেঠিক? কেউ কি চায় যে আমার ভালোবাসার মানুষ দূরে থাকুক? চায়? চিল্লায় বলতে হবে, চায়? চায় না। সবাই চায় আমার আপন মানুষ, মনের মানুষটা আমার কাছে থাকুক। কথাটা ঠিক না বেঠিক? তাহলে আমাকে যদি সত্যি করে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে ভাইয়ারা আমার সবে আমার কাছে চলে আসুন। এটাই আমার ভালোবাসার দাবি। দিয়ে কে কে পূরণ করেন? ভাই যারা আছে, যারা বাইরে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আব্বাজানেরা, পরিচয় তোমরা যুবক ভাইয়ার আমার, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা অতি তাড়াতাড়ি দ্রুত কোরআন মাহফিলে চলে আসুন। কোরআন মাহফিলে চলে আসুন। আপনারা দেখছেন তো অনেকগুলো মানুষ বসে আছে মাহফিলে, মানুষ নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পিছনে কিছু কিছু বাবুরা ঘুমিয়ে গেছে, হ্যাঁ কিছু কিছু যুবক ভাই বসে আছে। মানজায় কি বিষ ধরেছে? অনেকক্ষণ যাবৎ কথা শুনছেন, আলোচনা শুনছেন, মনে হয় আমার একটু ব্যথা ট্যাথা ধরেছে। ধরেছে একটা ভাই জিন্দা মানুষের মতো জিন্দা ইমান নিয়ে একটা তাকবীর দিয়ে দাঁড়ে জানতে লিল্লাহি তাকবীর। আরো জোরে দাঁড়াতে হবে, লিল্লাহি তাকবীর। ভাই দাঁড়ান দাঁড়ান, দাঁড়াইতে বলছি তো। আপনারা বসে আছেন কেন? একটু হাত থাকলে ছাড়া দাও, তারপর ওয়াজ শুরু করবো। হ্যাঁ হ্যাঁ ছাড়া দাও, গলার একটু কাশি দিলাম। আরো ধরে, হ্যাঁ মাশাআল্লাহ। এখন বসেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যারা বাইরে ঘোরাফেরা করছে, আপনারা বলেন জাকির রোডে যদি একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয় কতজন লোক মারা যাবে? একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হলে কতজন লোক মারা যাবে? হ্যাঁ একজন নয়, কমসে কম 3 জন লোক মারা যাবে। কারণ সিটে একজনকে নিয়ে একজন, আরেকজন সামনে ছোট্ট একটা সিট থাকে না, ওখানে একটা ছোট্ট বাচ্চা ধরেন, তাহলে কয়জন লোক মারা যাবে? 3 জন লোক মারা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, সাইকেলের দাম কম, এর ক্ষতিও কম, ঠিক না ঠিক? আবার বুড়াবুড়ি রোডে, হাই রোডে যদি একটা টেম্পো অ্যাক্সিডেন্ট হয়, টেম্পো গাড়ি পর্যন্ত চেনেন তো,
টেম্পু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বলেন কতজন লোক মারা যাবে? কমে কম 10 জন লোক মারা যাবে। নিচের থেকে কেউ ভিডিও করবেন না ভাই, নিচের থেকে ভিডিও করবেন না। এখানে ইউটিউবার আছে, এখানে কালকে ভিডিও ছাড়বে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে তো? হ্যাঁ, আপনারা ভিডিও করবেন না, কারণ এর মধ্যে কোনো খুঁত নেই। নিচ থেকে কেউ ভিডিও করবেন না। তাহলে একটা যদি টেম্পু অ্যাক্সিডেন্ট হয় এই বুড়াবুড়ি রোডে, তাহলে 10 জন লোক কমসে কম মারা যাবে। আপনার আওয়াজ দিবেন ঠিক না ঠিক? কারণ টেম্পুর দাম বেশি। সাইকেলের দাম 5,000 টাকা, টেম্পুর দাম কত? 4 লাখ টাকা। এর দাম বেশি, এর ক্ষতিও বেশি। কথা কম ঠিক না ঠিক? আবার গুয়াহাটির হাই রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, বাস গাড়ি, বলেন কতজন লোক মারা যাবে? কমসে কম 40-50 জন লোক মারা যাবে, ঠিক না? 50টা সিট আছে, কমসে কম 50 জন লোক মারা যাবে। কারণ কি? বাসের দামও বেশি, এর ক্ষতিও বেশি। কারণ বাসের দাম কত? 60 লাখ টাকা, 60 লক্ষ টাকা। সেই জন্য ওর দামও বেশি, ওর ক্ষতিও বেশি, ঠিক না? আবার ভাইয়ারা, আচ্ছা, আমরা সাধারণত 35-40 টাকা চালের দামের ভাত খাই আমরা, ঠিক না ঠিক? আচ্ছা, ভাত খাওয়ার পরে রাত্রে যখন ভাত বেশি হয়, আপনারা বিবিকে বলেন কিনা যে একটু পন্থা থুয়ে থন, সকালবেলা মরিচ এবং পেঁয়াজ দিয়ে খেয়ে নিব পান্তা ভাত? আপনারা খান তো? কারা কারা খান হাত তোলেন? সবাই খান? আচ্ছা, ঠিক আছে। পান্তা ভাত আমরা স্ত্রীকে বলি পান্তা ভাত করে ধুয়ে দাও, সকালবেলা আমরা মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে নিব। আমার ভাইয়ারা, এর দাম কম, এর ক্ষতিও কম। আপনার বিরিয়ানি খাবের মন চাইল, বিরিয়ানি চাউলের দাম কত? 1 কেজি 200 টাকা, ঠিক না? 200 টাকা। আচ্ছা, আনলে আপনার স্ত্রী সুন্দর করে বিরিয়ানি বানাইলো, আপনি ছেলে মেয়েদের কিনে খাইলেন, খাওয়ার পরে একটু বিরিয়ানি বেশি হলো, আপনি যদি স্ত্রীকে বলেন যে এটা পানি দিয়ে রেখে দাও, সকালবেলা পন্থা করে খাবো, বিরিয়ানি কি পন্থা করা চলবে? জোরে কোন চলবে? চলবে না। কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, কারণ বিরিয়ানির চাউলের দামও বেশি, ক্ষতিও বেশি, ঠিক না? আমার ভাই, পৃথিবীর ভিতরে যতগুলো প্রোগ্রাম হয়, দিন মাহফিল হয়, যতগুলো এমপি মন্ত্রী নেতা খেতাদের কি প্রোগ্রাম গুলো হয়, ভাইয়ার আমার, সব থেকে পৃথিবীর ভিতরে সব থেকে দামি প্রোগ্রাম, দামি অনুষ্ঠান, দামি জলসা হচ্ছে কোরআনুল কারীমের জলসা। কথা বলে ঠিক না ঠিক? ভাই, এর দামও যেমন বেশি, এর ক্ষতিও বেশি। এইদিকে প্রোগ্রাম হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, ওইদিকে যুবক যুবতীরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, মার্কেটে ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার, পাবজি ভাই খেলছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে এইদিকে প্রোগ্রাম হচ্ছে, ওইদিকে যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দোকানপাটে ব্যস্ত রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? তাইলে ভাই বলেন, লাভ করে আশায় যদি ক্ষতি হয়, এর প্রোগ্রাম করে লাভ আছে ভাই? কারণ লাভ করাবের 80 যদি ক্ষতির দিকটাই বেশি হয়, তাহলে এরকম প্রোগ্রাম না করাই ভালো। কথা কোন ঠিক না ঠিক? ভাই, আগামীতে বিজ্ঞাপনের নিচে লিখে দিবেন, কি লিখে দিবেন? যে প্রোগ্রামে, মাহফিলে কোন দোকানপাট চলবে না, রাস্তায় যুবক যুবতীরা ঘোরাফেরা করতে পারবে না, যদি ঘোরাফেরা করে কমিটির ছেলেরা তাকে ধোলাই করবে, কোনো কিছু করতে পারবে না। এই লিখে দিবেন তো? লিখে দিবেন তো ইনশাআল্লাহ? এবং মাইকিংও করে দিবেন, মাইকিংও করে দিবেন। আমার সাথে কারা কারা একমত আছেন? সোনালী দুটো হাদিস করে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সকলেই আমার সাথে একটু বলেন, যারা বাইরে ঘোরাফেরা করছে তারা যেন এই মাহফিল এসে পৌঁছে যায়। বলতে পারবেন? পারবেন? হ্যাঁ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কে হজারের কাসাবাস, দাদিয়ে কাটিবে কে হজারের কাসাবাস। জোরে কোন মারহাবা, আর চিল্লা বলেন, বলেন আমার সাথে। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া
পড়শি ভিড় করিয়া হঠাৎ করি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা হাসতা দিয়ে কাটিবে কে হজারের কাসাবাস তা দিয়ে কাটিবে কে হজারের কাসাবাস ঠিক না বেঠি একদিন কবরে যাবো কি যাবো না হ্যাঁ সেদিন বাস কাটবে কি কাটবে না গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া ঠিক না বেঠি গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ তা দিয়ে কাটিবে কে হজারের কাসাবাস বলেন তা দিয়ে কাটিবে কে হজারের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা তা দিয়ে কাটিবে কে হজারের কাসাবাস বলেন তা দিয়ে কাটিবে কে হজারের কাসাবাস জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখিবে ঢাকিয়া মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখিবে ঢাকিয়া আপন কেহ মুরসা যাবে হইয়া হতাশ তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস বলেন তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস বলেন তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস জোরে কোন মারহাবা কাতার ধরে জানাজা সেরে চার কাঁধ খাটিয়া গোরস থানে নিবে তোমায় হাটিয়া হাটিয়া ঠিক না বেঠি কাতার ধরে জানাজা সেরে চার কাঁধ খাটিয়া কাতার ধরে জানাজা সেরে চার কাঁধ খাটিয়া গোরস থানে নিবে তোমায় হাটিয়া হাটিয়া 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস বলেন তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া বলেন যুবক ভাইরা হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস বলেন তা দিয়ে কাটিবে কেহ সারের কাসাবাস জোরে কোন মারহাবা আর সিল্লা বলেন লিল্লাহি তাকবীর না ভোল্টেজ ঠিক আছে গাড়ি চলবে ইনশাআল্লাহ আল্লাহ ভাই এদিকে সেদিক না গিয়ে আমরা সরাসরি আলোচনার দিকে যাব কারণ রাত্র অনেক হয়ে গেছে ঠিক না বে ঠিক তাহলে ভাই আমি আছি যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আর যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ উঠবো না আমাকে ছেড়ে যাবেন না সোনালী দুটো হাত উঁচু করে দেন ইনশাআল্লাহ
যাবেন না তো কেউ? আল্লাহ শুনে ওয়াদার উপরে টিকিয়ে থাকার তৌফিক দান করে। আর যদি ওয়াদার খেলাফ করেন তাহলে কিন্তু ওয়াদার খেলাফ করা কি হুজুর মুনাফিক, ঠিক না বেঠিক? আর মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নাম। ভাই আমরা কি জাহান্নামে যেতে চাই? জোরে বলেন চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সকলে আমার সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حضور لا إله إلا الله، لا إله إلا الله. حضور لا إله إلا الله، لا إله إلا الله.
আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলে সাল্লাল্লাহু। আসুন সর্বপ্রথম সেই মহান মাহবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তার আগে এই বিশাল ধর্মীয় জলসার অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আকাশের তারকা শামসুল্লাহ হযরত উলামায়ে কিরাম এবং বুজুর্গানে দ্বীন, অত্র অঞ্চলের মুরব্বী সমাজ এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, জিহাদ প্রেমিক, শহীদ প্রেমিক আমার মুসলমান বাবারা এবং মুক্তব মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ারা, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক বাবারা, সকলের প্রতি আমার হৃদয় মুদ্রা অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা জানেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মাহবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপে পঙ্কিলতায় পরিপূর্ণ অনিশা ও জুলুমাত থেকে রহমতের হাসানি দিয়ে আপনি আমার মতো যোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমরা সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে কালিমাতুল শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, কোরআনের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি হন খুশি তাহলে আসুন আরেকবার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় নবী, মদিনার ছবি, মানবতার কান্ডারি, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রাত্র গভীর হয়ে গেছে, ভূমিকায় গিয়ে কোনো দরকার নাই। আমরা সরাসরি কোরআনুল কারীমের আলোচনার দিকে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন, আমার হাতে এটা কি? জোরে কোন? এই কিতাবটার কিতাবের মালিক কে? আল্লাহ। কিতাবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের মালিক যদি হয় আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন এবং নিষেধ করেছেন সেগুলো আমাদের মানার দরকার। জোরে বলেন আসনা নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম হলো সূরা বাকারা। প্রথম আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম হলো বাকারা। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিস ইজ দ্য বুক হেয়ার দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আওয়াজ দিয়ে বলেন, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? একেবারে নির্ভুল কিতাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী মদিনার মায়ার নবীর উপরে নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আজ পর্যন্ত এই কিতাবের ভিতরে একটি ভুল তথ্য কেউ প্রমাণ করে দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ এই তথ্য প্রযুক্তির এই যুগেও আমার বন্ধুগণ কোরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাই এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম মানলা নয়, কোরআনুল কারীম মানব পরিচিত কোনো মতভেদ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কিতাবকে যিনি নাযিল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো মহব্বতে বলেন কে? রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, আমার ধর্মের যে কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা চলবে না, চলবে না এবং চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কিতাব আমাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কিতাবকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, অন্তর দিয়ে ভালোবাসে, মহব্বত করে, আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেন, মদিনার মায়ার নবী বলেন, ওই মানুষটির দাম এত মহান আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার চাইতে ওই মানুষটির দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীমের জন্য আমরা কি 1-2 ঘন্টা সময় আমার সাথে কি আপনার থাকতে পারবেন না? আর জোরে বলতে পারবেন কিনা? পারবেন? কারা কারা সোনালী দুটো হাত উপরে আল্লাহ দেখা দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাত জমান একটু লক্ষ্য করেন আমার দিকে। আমার বন্ধুগণ, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ পাক বলেন যার কাছে আমার কোরআনুল কারীমের কথা ভালো লাগে, কোরআনের তিলাওয়াত ভালো লাগে, নামাজ যার কাছে ভালো লাগে, ইবাদত যার কাছে ভালো লাগে, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে আমি দিন দিন আমার জান্নাতের পথে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যদি আপনি একটি ভালো কাজ করার জন্য নিয়ত করেন, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহর কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ, সূরা আনআম টোটাল আয়াত সংখ্যা রয়েছে 160 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. سورة الله أكبر. আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমরা যদি পৃথিবীর জমিনে যদি একটি ভালো কাজ করার নিয়ত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি ভালো কাজের সওয়াব আমি আল্লাহ পাক লিখে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর যদি আপনি পৃথিবীতে একটি গুনাহের কাজ করেন, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, একটি ভালো কাজ করলে 10টি ভালো কাজের সওয়াব পেয়ে যাবে। আর যদি একটি গুনাহের কাজ করো, আমি আল্লাহ চাইলে 10টি গুনাহ তোমার আমলনামায় লিখে দিতে পারি। কিন্তু মহান আল্লাহ পাকের দয়া অনুগ্রহটা থাকেন, আল্লাহ পাক বলেন, না 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 বান্দা, মনটা করব না। একটি গুনার কাজ করেছো, একটি গুনাহ তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রচনা করে শুরু করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক বিসমিল্লাহ ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীতে কোন মানুষ যদি, কোন আল্লাহর বান্দা যদি একবার যদি বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়া যদি মিম পর্যন্ত তেলাওয়াত করে, আমার বন্ধুগণ আমার ভাইরা, আবার পরিচয় টুকরো ছিল ভাইরা আবার এই বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর রয়েছে। আমার বন্ধুগণ কোন বান্দা যদি বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়া মিম পর্যন্ত একবার তেলাওয়াত করে, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামা থেকে 190টি গুনাহ আমি আল্লাহ পাক মুছে দিব, আর 190টি সব তার আমলনামার মধ্যে লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আপনি উকিল হতে পারেন, হাকিম হতে পারেন, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার হতে পারে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি যখন মেঘালয় থেকে আসামে আসি, যখন কলিকাতায় চলে যাই, যাওয়ার পথে অনেক স্কুল কলেজ দেখতে পাই, ইউনিভার্সিটি দেখতে পাই, সেখানে লেখাপড়া হচ্ছে, পড়াশোনা হচ্ছে, সেখান থেকে উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার বের হচ্ছে, কিন্তু মহান আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে তারা এগুলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিজীবী তারা, যারা পৃথিবীর জমিনে আমার কোরআনুল কারীম আয়াত করেছে, যার ভিতরে কোরআনের ইলম রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেই জ্ঞানী বলে আখ্যায়িত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, অত্যন্তরে আপনি যদি কোরআনুল কারীম যদি স্টাডি করেন, 16 নাম্বার পারার ভিতরে 2য় নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা মারিয়াম। আমার বন্ধুগণ টোটাল আয়াত সংখ্যা রয়েছে 98টি। 43 নাম্বার আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতাকে ডাক দিয়ে বললেন হে বাবা, আল্লাহ পাক যে জ্ঞান আসমান থেকে আমার প্রতি দিয়েছেন, আমার কাছে ওহী আসে, এই যে কোরআনুল কারীমের জ্ঞান যদি আপনি অর্জন করেন, আপনি যদি কোরআনের জ্ঞান অর্জন করেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই শয়তানের যদি আপনি অনুসরণ না করেন, শয়তানের যদি আপনি তাবেদারি না করেন, যদি কোরআনের অনুসরণ করেন, তাহলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীতে আসল জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, এবার হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনো, আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ আমার ভাইরা, ওই যার টুকরা যুবক ভাইরা আমার হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন, আমার নবীজি বলেন এই পৃথিবীতে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে এবং অপরকে শেখায়, তারাই এই পৃথিবীতে আসল জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, অত্যন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা লুকমান টোটাল আয়াত সংখ্যা রয়েছে 34টি। এটা হলো 27 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনো শোনো, तमाम পৃথিবীতে যত গাছ বৃক্ষ তরুলতা রয়েছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতাগুলোকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে যদি কলম তৈরি করো, আর সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে বানাও, আর যদি আমার কালিমার
ব্যাখ্যা লেখা শুরু করো, লিখতে লিখতে এক পর্যায়ে কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুদের, আমার ভাইরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। এইভাবে যদি আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি, রাতের পর রাত যদি কথা বলি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কথা বলি, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কথা বলি, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর যদি আমি কুরআনুল কারীমের কথাগুলো বলে চাই, আমার বন্ধুরা, আমার ভাইরা, বলতে বলতে এক পর্যায়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুদের, আমার ভাইরা, এত দামি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে লাইব্রেরিতে যান, হাজার হাজার কিতাব রয়েছে, কিন্তু কোরআনের নিচে কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এই এত বড় নিয়ামত রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি নেন, হাতে নেন, বুকে লাগান, মহব্বত করেন, চোখের পানি ফেলে ফেলে বুক ভাসাইয়া দেন, যে আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়, মরার পর দেখবেন একটা আমলের কারণে তোমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত যিনি দিয়েছেন, ভাই আসমানে দেখেন আল্লাহর নিয়ামত, জমিনে দেখেন আল্লাহর নিয়ামত, ডাইনে বাঁয়ে সামনে পিছনে যেখানে তাকাবেন আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে অক্সিজেন আমরা ব্যবহার করছি, বাজারের অক্সিজেন, আপনি রুমে যান, ঘন্টায় 3000 টাকা বিল নেবে ডাক্তার, কথা বলে ঠিক না বেঠিক? আপনি 70 বছর ধরে আপনি মহান আল্লাহ পাকের অক্সিজেন আপনি ব্যবহার করছেন, আজ পর্যন্ত 1 টাকা চেয়েছে আল্লাহ। এত দামি চোখ আল্লাহ পাক দিয়েছেন, যার চোখ নেই তার পাশে দাঁড়ান, তার মনে কত দুঃখ, কত বেদনা, আর আপনাকে আল্লাহ এত দামি নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর আদায় করেছেন কোনদিন? শুকর আদায় করেছেন? আর এই চোখ আমরা খারাপ রাস্তা ইস্তেমাল করছি, এই চোখ দিয়ে খারাপ রাস্তা আমরা ইস্তেমাল করছি। আল্লাহ পাক অনেক দামি নিয়ামত দিয়েছে, ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেছেন যে অনেক বড় বড় দামি নিয়ামত তোমাদেরকে দেওয়া হলো। দুটো চোখ আমি আল্লাহ মহব্বত করে দিলাম, দুটো হাত তোমাদেরকে মহব্বত করে দিলাম, দুটো কান তোমাকে মহব্বত করে দিলাম। ও বান্দা, এত মহব্বত করে যে আমি তোমাদেরকে দিলাম, তুমি এই জিনিসগুলো, আমার দেওয়া নিয়ামতগুলো তোমরা ভালো রাস্তা ইস্তেমাল করবে। এই চোখটা আমার প্রাণ দেখবে, এই হাত দিয়ে আমার প্রাণ ধরবে, নবীজির হাদিস ধরবে, তুমি পড়বে, জবান দিয়ে তুমি পড়বে। কিন্তু আমরা এই চোখ আজকে খারাপ রাস্তা ইস্তেমাল করছি, এই চোখ দিয়ে সুদের টাকা নিচ্ছি, ঘুষের টাকা নিচ্ছি, ঠিক না বেঠিক? ভাই, এই মুখ দিয়ে আমরা মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, ফেন্সিডিল খাচ্ছি, ড্রাগস খাচ্ছি, এই হাত দিয়ে আমরা লটারির টিকিট কাটছি, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক যে এত দামি নিয়ামত আমাদেরকে দিলেন মহব্বত করে, আদর করে, আর আপনি যে আল্লাহ দিয়েছেন ভালো রাস্তা ইস্তেমাল করার জন্য, আর আপনি করছেন খারাপ রাস্তা ইস্তেমাল। ভাই, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি পৃথিবীর যেখানে যে কাজ করেন না কেন, যেখানে যে কাজ করেন না কেন, ভাই একদিন এই মাটি ইনসি ইনসি আল্লাহর কাছে জবাব দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বয়ানে পিছনে ভাইরা বলবেন না? তাহলে এত দামি নিয়ামত যিনি আমাদেরকে দিলেন, ভাই আল্লাহ কতবার প্রশংসা করছে আমরা? প্রশংসা করি না।
আল্লাহ পাক দিয়েছে আমাদের ভালো রাস্তা ইস্তেমাল করার জন্য, আমরা করছি খারাপ রাস্তা ইস্তেমাল। আল্লাহ দুঃখ লাগবে না? আল্লাহ কয় বান্দা এত দামি নিয়ামত তোমাকে দিলাম আর তুমি খারাপ রাস্তা ইস্তেমাল করেছো, তাহলে আমার ভালোবাসা থেকে তোমাকে কোন ভালোবাসা বঞ্চিত করলো? কোন ভালোবাসা তোমাকে বঞ্চিত করলো? আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসা এত মহব্বত করে তোমাকে দিলাম, কিন্তু কোন ভালোবাসা কোন মেয়ে তোমাকে ধ্বংস করলো? আমার ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করে দিল। আল্লাহ দুঃখ লাগবে না? অবশ্যই দুঃখ লাগবে। তাহলে ভাইয়েরা আমার, যে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, সে আল্লাহকে যদি আমরা ভুলে, আল্লাহ পাকের এত অবদান পাওয়ার পর আমরা আল্লাহকে ভুলে যাই, যদি আল্লাহর কোরআনুল কারীমকে আমরা ভুলে যাই, যদি বিজ্ঞানকে প্রায়োরিটি দেন, তাহলে আমার ভাইয়েরা তোর এই জীবনও শেষ, ওই জীবনও শেষ। সেই জন্য আজকে যুবক ভাইরা তোমাদের পা ধরে বলছি, আমি তোমাদের পা ধরে বলছি, আজকে হাজার হাজার বিজ্ঞানের গবেষণার যুগে আপনি ডেভেলপমেন্টের যুগে আপনি বিজ্ঞানের কাছে করবেন না। আল্লাহ কোরআনটা হাতে নেন, কোরআনটা খোলেন, পড়েন। কি আপনারা সায়েন্স বলেন, এমন কোন সাইট, এমন কোন তত্ত্ব, এমন কোন ইতিহাস, এমন কোন কথা নাই যে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। মানুষের জীবনে কি প্রয়োজন, আসমানে জমিনে জান্নাতে এউকাল পরকালে যেখানে যেইভাবে দাও মনে করে দেন, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা চাই কি চাই না? আরে জোরে বলেন চাই কি চাই না? জানতো দেখবো কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে কতবার থাকতে পারে, বুঝলেন? দেখনে আল্লাহ তো এটাই দেখতে চায়, এটাই তো আল্লাহ দেখতে চায়। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করে শুনবেন, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ, সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মুমিন কারা, ঈমানদার কারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের ঈমান নিয়ে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুমিন হবে, ঈমানদার হবে, আমার কোরআনকে যারা ভালোবাসে, মহব্বত করবে, আল্লাহ পাক বলেন, আমার কোরআনকে ভালোবাসবে যারা, আমার জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে মুমিন হবে যারা, প্রকৃত ঈমানদার হবে যারা, আল্লাহ বলেন আমার জান্নাত পাইবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে আমার বন্ধুগণ মুমিনের 3টি গুণের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার মুমিনের গুণ হবে কেমন, একজন মুসলমানের গুণ হবে কেমন? আল্লাহ পাক বলেন, একজন মুমিন যারা হবে, 1 নাম্বার গুণ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে, আমি রবের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে, জিলজাল সৃষ্টি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বরে রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার মুমিনের গুণ হলো, যখন তাদের সামনে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের কথা যখন বলা হবে, তারা কোরআনুল কারীমের কথা শোনার পরে তার চোখ থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে। রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো ঈমান আরো দিন দিন বৃদ্ধি পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর সব সময় সব কাজে মুমিন বান্দারা কি করবে জানেন? সব কিছু নির্ভর করবে আমি আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে যারা মুমিন হবে,
ইমানদার হবে তারা কখনো কোরআনকে ভুলতে পারে না, নামাজকে ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা প্রাইভেট নামাজি হচ্ছি, আমার বন্ধুগণ মসজিদের সভা, মসজিদ নিয়ে আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকে আমরা প্রাইভেট মুসলমান হয়েছি, প্রাইভেট নামাজি হয়েছি। কেমন? যদি কোন কেমন, যদি কোন কেমন দেখবেন এই সপ্তাহে যান, ওই সপ্তাহে যার যায় না, শুক্রবারে যায় আর নামাজে যায় না, ঠিক না? আমার বন্ধুগণ আমার ভাইরা, উঠাউটি করবেন না, কিন্তু উঠাউটি করবেন না। আব্বারা তোমার পায়ে হাত দিয়ে বলছি, আমি যতক্ষণ আছি আমি লম্বা করবো না, অল্প সময় ভিতরে শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ কর, হ্যাঁ, কেউ উঠাউটি করবেন না। তাহলে আমার বন্ধুগণ আমার ভাইরা, কোন মানুষ যদি নামাজের জন্য যদি মসজিদের দিকে যায়, মসজিদকে ভালোবাসে, মসজিদকে মহব্বত করে, উজু করে একজন মানুষ যখন মসজিদের দিকে রওনা দিল, আমার বন্ধুগণ আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন বান্দা যখন মসজিদের দিকে যখন রওনা দিল, প্রথম ধাপে যখন পা রাখে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, 1 বছর নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, 2 নম্বর সিঁড়িতে যখন বান্দা যখন পা রাখে, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, 2 নম্বর সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। 3 নম্বর সিঁড়িতে যখন বান্দা পা রাখে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটা কবুলতি হযর সওয়াব তার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, 4 নম্বর সিঁড়িতে যখন বান্দা পা রাখে, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দার আমল নামায় একটা কবুলতি উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমি রব, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এইবার বান্দা যখন মসজিদের মধ্যে চলে গেল, মসজিদের ভিতরে গেল, গিয়ে যখন নিয়ত বাঁধে, আমার বন্ধুগণ নিয়ত বেঁধে জোরে বলেন কোন সূরা পড়ে? আরো জোরে বলেন কোন সূরা পড়ে? সূরা ফাতিহা পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আমার ভাইরা, বান্দা যখন সূরা ফাতিহা যখন আরম্ভ করে, আমার বন্ধুগণ নিয়ত বেঁধে যখন সূরা ফাতিহা পড়ে, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার কথার জবাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো আমার ভাইরা, পরিচয় টুকরা যুবক ভাইরা, আমার বান্দা যখন নিয়ত বাঁধে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, বান্দারে তুই আমার প্রশংসা করবে। আর রহমানির রহিম, যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজাদানি আব্দি, বান্দারে তুই আমার প্রশংসা করলে, মহত্ব প্রকাশ করলে, আমি যে রহমান, আমি যে রহিম। আমার বন্ধুগণ আমার ভাইরা, যখন কোন বান্দা বান্দে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার মহত্ব প্রকাশ করলি, শ্রেষ্ঠত্ব প্রকাশ করলি। যখন কোন বান্দা বান্দে নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন করে, ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার বন্ধুগণ আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব কিছু আমার মাঝে, তোমার মাঝে, তোমরা কি চাও বান্দা, আমার কাছ থেকে গ্রাম খুলে চেয়ে নাও বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত
পর্যন্ত যখন কোন বান্দা বান্দে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন হাযা মা সালা, আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহকে দেখো নাই, আমার জান্নাত আছে দেখো নাই, আমার জাহান্নাম আছে দেখো নাই, আমার ফেরেশতা আছে দেখো নাই, না দেখিয়া বান্দা আমার শ্রেষ্ঠ জীবন বিধানের নাম হলো কোরআন, এই কোরআনুল কারীমকে বিশ্বাস করে তোমার মস্তককে আমার সামনে অবনত করে এত সুন্দর করে নামাজ আদায় করলি বান্দা, আমি তোমার নামাজের কারণে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা পৃথিবীর মধ্যে এসেছি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, ঘুম পাড়ানোর জন্য, ফেল ধ্বংস করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ দিয়ে হিসাব শুরু হবে, আবার নামাজ দিয়ে হিসাব শুরু হবে, ঈমান দিয়ে হিসাব শেষ হবে। যার ভিতরে নামাজ পাওয়া যাবে তার ঈমানও পাওয়া যাবে, তার ঈমান পাওয়া যাবে সে আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে পৃথিবীতে আমরা এসেছি ঘুম পাড়ানোর জন্য এসে নাই। আমার বন্ধুগণ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন, কারণ পৃথিবীতে যারা নামাজ ছেড়ে দেবে, পৃথিবীতে যারা নামাজ ছেড়ে দেবে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তার মৃত্যুর সময় তিনটি ভয়ঙ্কর অবস্থা হবে। কয়টি? তিনটি ভয়ঙ্কর অবস্থা হবে। যারা পৃথিবীতে গাড়ি গাড়ি টাকা পয়সা কি দিয়া দামি দেশের নেতা 30,000 ভোট নিয়ে খেলা করি, ভাই আজ এখানে মিটিং, আগে ওখানে মিটিং, এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে, না গেলে হয় না ভাই, নানান কাজের ব্যস্তে ভাই নামাজ পড়ার টাইম পাই না, নামাজ পড়ার সময় পাই না, এরকম ওজোর দেয় না। যারা ওজোর দিয়ে দিয়ে দুনিয়ার জিন্দেগি যারা নামাজ ছেড়ে দিবে তার মৃত্যুর সময় তিনটি ভয়ঙ্কর আযাব। যারা বলেন কয়টি? ভয়ঙ্কর। সাবধান যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। কারণ এক নম্বর ভয়ঙ্কর হলো আল্লাহ রাসূল বলেছেন যে যখন মৃত্যুবরণ করবে, সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, এত খাতারনাক। আবার দেশে অলসতা করে নামাজ পড়ি না, নাড়ানো চলছে, সেদিন এমন একটা অবস্থা হবে সে দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়ে সে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ করবেন না। 2 নম্বর ভয়ঙ্কর, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর 3 নম্বর, সারা পৃথিবীর সমস্ত পানি এনে 7 সমুদ্রের পানি এনে তার মুখে ঢেলে দেন, তারপর তার পিপাসা দূর হবে না। এই 3টি ভয়ঙ্কর অবস্থা সে দুনিয়া থেকে বিদায় নেবে। নাউজুবিল্লাহ করবেন না। যুবকেরা নামাজ ছাড়বেন। সময় সমাজের কারণে আমি লম্বা করেছি না আলোচনা। ভাই নামাজ ছাড়বেন না, নামাজ কোনোদিন ছাড়বেন না। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, নামাজ কাজা করবেন না। কারণ যার নামাজ নাই তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সোজা এক কথা, কোন ইবাদত, দান, দক্ষিণা, ভাই হজ, যাকাত যেটাই করেন কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। যার নামাজ নেই তার কোনো কিছুই নেই। আর বেশি বলার দরকার নেই। আর সর্বপ্রথম কেমন হিসাব কি নেবেন? নামাজের হিসাব নেবেন আব্বাজানেরা। সেই জন্য যতদিন বেঁচে থাকবেন এক একটু নামাজ ছাড়বেন না, নামাজ কাজা করবেন না। নামাজ পড়লে বলেন ফায়দা আছে না নেই? আর নামাজে তোমাকে পারে সমস্ত গুনার কাছ থেকে, সমস্ত গুনার কাছ থেকে তোমাকে বাঁচাতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে পারে শুধুমাত্র তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে, গুনাহ থেকে বাঁচাতে। কথা বলে ঠিক না বেঠিক? ভাই নামাজ পড়লে ফায়দা আছে তো? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, একটা ইতিহাস থেকে শুনে আসি, একটা হাদিস থেকে শুনে আসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ঘর থেকে রাস্তায় বেরালেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন ভাইয়ের আমার একটা গাছ দাঁড়িয়ে আছে, তার ক্লান্ত ভাব এসে গেছে। ওই গাছের নিচে বসছেন ক্লান্তি দূর করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাছের নিচে বসে
বসার পরে তার হঠাৎ করে মনে হলো এই যে একটা গাছ, আমি গাছের উপরে উঠবো। ওই গাছের উপরে চড়ার জন্য চেষ্টা করলেন, খাল ধরলেন। খাল ধরার সঙ্গে সঙ্গে সমস্ত গাছের পাতাগুলো ছড়ে ছড়ে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। কি ব্যাপার, একটা ঢাল ধরলে 2-3টে পাতা পড়ার কথা, 5টা পাতা পড়ার কথা, 10টা পাতা পড়ার কথা, কিন্তু সমস্ত গাছের পাতাগুলো ছড়ে ছড়ে জমিনের মধ্যে কেন পড়ে গেলে বলতে লাগলো। আমার বন্ধুগণ, মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা পয়গম্বর তুমি কি ভয় পেয়েছো? মুসা নবীকে আল্লাহ, এমন দৃশ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, এমন দৃশ্য আমি মুসার জীবনে কোনোদিন দেখি নাই। রব্বি কারীম আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা নবী ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও মুসা নবী, আমার আখিরি জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানো? এই সমস্ত গুনাহ থেকে আমি আখিরি নবীর উম্মতকে আমি বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং সমস্ত গুনাহ থেকে তাদেরকে বাঁচিয়ে দেব এবং তাদের জীবনের গুনাহগুলো নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবন থেকে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আবার কিছু দূর গেলেন, সামনে যাওয়ার পর দেখেন একটা সাদা পাখি, সুন্দর পাখি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পাখি করতেছেন, ওই পাখিটা ওই ভালো জায়গা থেকে আবার কাদামাটির মধ্যে যায়, কাদামাটির মধ্যে লেখা বেটা হয়ে আবার পানিতে যায়, পানিতে গিয়ে গোসল করে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সাদা ফকফকা হয়ে যায়। আবার ওই পাখিটা কাদামাটির মধ্যে যায়, আবার লেটা পেটা হয়ে নদীতে যায়, নদীতে গিয়ে গোসল করে আবার পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার জীবনে আমি এমন দৃশ্য দেখি নাই, আমার জীবনে আমি এমন দৃশ্য দেখি নাই। আল্লাহ, আমার ভয় লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আমার আখিরি জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর 5 ওয়াক্ত নামাজের টাইমে 5 বার যদি নদীতে গোসল করে, ওযু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরি জামানার নবীর উম্মতের সমস্ত গুনাহ থেকে তাদেরকে আমি আল্লাহ পাক পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, তবে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আজকে বলতেছি, আজ থেকে যতদিন পৃথিবীর বেঁচে থাকবেন 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বিশাল ময়দানে কোরআনুল কারীমকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমার বন্ধুকে হাত করতে পারবে। আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনদিন নামাজ ছাড়বো না, তোমার হুকুম ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, ইয়াবা খাবো না, গাঞ্জা খাবো না, ফ্যান্সিডিল আর কোনদিন খাবো না, নেশা করবো না, আল্লাহ মিথ্যা বলবো না, আলিম উলামাদের বেয়াদবি করবো না, কোরআনের সাথে বেয়াদবি করবো না, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবো না। আল্লাহ যতদিন বেঁচে থাকবো হকের উপরে থাকার চেষ্টা করবো। আল্লাহ যেমন জায়গার থাক, আমার বন্ধুগণ, এই ওয়াদা তারা করতে পারবে। আমার সাথে সোনালী দুটো হাত উৎস করে আমার আল্লাহ দেখে দেন। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাত নামান। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে। এই নামাজের জন্য আমার আপনার নবী, মদিনার মায়ার নবী অনেক কষ্ট করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুর নামাজের জন্য আমার নবী যুহুদের ময়দানে দান করে শহীদ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইফের ময়দানে আমার নবীকে কাফেররা মারতে মারতে বেহুশ করেছিলেন। আমার বন্ধুগণ, এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবী অনেক কষ্ট করেছেন। এই দিনের জন্য হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা তারা অনেক কষ্ট করেছেন। আমরা তো সহজে দিন পেয়েছি। আমার বন্ধুর কষ্ট আমাদেরকে করতে হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, লম্বা করব না। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু
তাআলা আনহু আমার বন্ধু এত কষ্ট করেছেন দিনের জন্য উনি যখন দাস হয়ে চলে আসলেন মক্কায় আসার পরে যখন আমার ভাই নবীর কথা শুনলেন যখন আর দাস হয়ে এসেছিলেন উমাইয়ার বাড়িতে আমার বন্ধু নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর বাড়িতে চলে গেলেন গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ে দেন আমি মুসলমান হয়ে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন আর পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার বন্ধু আমার ভাইরা কালিমা পড়ে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন উমাইয়ার বাড়িতে সংবাদ চলে গেল উমাইয়া ডাক দিয়ে বলেন বিলাল শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো কোরআন মেনে নিয়েছো আমার বন্ধুগণ এইবার উমাইয়া বললেন বিলাল শোনো শোনো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও দিন ছেড়ে দাও আমার ধর্মে ফিরে আসো তোমাকে maaf করে দেওয়া হবে আমার বন্ধুরা আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া শোনো আমার হাতে মূর্তি পূজা বানাইয়া আর মূর্তির পূজা তুমি করতে পারবে না কারণ আমি বিলাল ঈমান এনেছি প্রয়োজনে জীবন দিব রক্ত দিব কল্লা দিব কিন্তু ঈমান আমি দিব না সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা এই কথা যখন বললেন উমাইয়ার মেজাজ খারাপ হয়ে গেল উমাইয়া ডাক দিয়ে বলেন বিলাল শোনো শোনো বিলালকে ডাকে এনে মারতে শুরু করলেন আমার বন্ধুগণ মারতে মারতে আমার ভাইরা উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন হযরত বিলালকে ডাক দিয়ে বললেন উমাইয়া শোনো আমাকে তুমি যত নির্যাতন করবে যত মারবে আমার ঈমানটা আরো তত তরুতাজা হয়ে যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এমনটা যখন বললেন আমার বন্ধুগণ উমাইয়ার মেজাজ আরো খারাপ হয়ে গেল এইবার উমাইয়া কি করলেন হযরত বিলালের গলার মধ্যে উঠে রশি বেঁধে টেনে হেসে তত্ত্ব গরম বালুর মধ্যে শুলাইলেন পিঠটা পড়ে যায় তত্ত্ব গরম বালুর কারণে আমার বন্ধুগণ মুখের উপরে পাথর চাপা দেওয়া হলো আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটি আওয়াজ আল্লাহ হাত এমনটা যখন শুনলেন কাফেররা কি করলেন এইবার বাবলা গাছের কাটা এনে চিপ্পার একটা টান মেরে বের করে হযরত বিলালের চিপ্পার মধ্যে যখন বাবলা গাছের কাটা যখন ঢুকিয়ে দিলেন খিঁকি দিয়ে রক্ত বাহির হলো আর বলা হলো বিলাল ইসলাম ছেড়ে দাও আমার বন্ধুগুলো বড় ভাইরা বলা হয়েছিল দিন ছেড়ে দাও আল্লাহকে ভুলে যাও আবার বন্ধুগুলো হযরত বিলাল এইবার হাত উপরের দিকে দিয়ে বলছিলেন ও কাফির বাচ্চারা শোনো আমাকে তুমি যত মারবে আমার যত খাওয়া বন্ধ করে দাও না কেন আমাকে তুমি যত নির্যাতন করে করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে আবার নবীজির সহ্য হয় না আবার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন ও আবু বকর যাও আল্লাহ পাক তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন মাল দৌলত দিয়েছেন আমার প্রিয় সাহাবীর প্রতি জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে আবার সহ্য হয় না যাও আমার বিলালকে তুমি উমাইয়ার কাছ থেকে মুক্ত করে নিয়ে আসো আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরামনি মুক্ত ধন সম্পদ নিয়ে চলে গেলেন উমাইয়ার মুখে নিক্ষেপ করে বললেন উমাইয়া তোমার কত ধন সম্পদ লাগবে নিয়ে নাও আমার বিলালকে তুমি মুক্ত করে দাও সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুক্ত করে নিয়ে যখন আমার নবীর সামনে আসলেন আমার নবী হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন এমন কোন জায়গা নাই তার কত চিহ্ন নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আপনার নবী মদিনার মায়ার নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন বিলাল আমার সামনে আসো আমার বন্ধুগণ বিলাল যখন সামনে গেলেন আমার নবী হযরত বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলেছেন ও বিলাল
ভক্ত ইমানদার ভক্ত যেই জমিনের মধ্যে পড়ছে সেই জমিনে অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, সাহাবায়ে কেরাম এই দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমার বন্ধুগণ ধন সম্পদ সব বিলীন করে দিয়েছেন, প্রয়োজনে জীবন পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম দিনের জন্য এত কষ্ট করেছেন। রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবীর সাহাবীদের এমন সম্মান বাড়িয়ে দিয়েছি। আমার নবীর সাহাবী এক একজন হলো এক একটা আকাশের তারকা সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করব না। আমার আপনার নবী মদিনার মায়ার নবী যখন আমার বন্ধুগণ তবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, আমার নবীজি মসজিদে বসে রুমাল একটা সামনে দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কে কি দিবা নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি যখন বললেন তবুকের যুদ্ধের জন্য তোমরা কি দিবা, আমার ভাইরা একজন সাহাবী কেউ এক বস্তা খেজুর, কেউ দুই বস্তা খেজুর আমার নবীর রুমালের মধ্যে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম দিলেন। তারপরে মহিলাদেরকে বললেন, ও মহিলা সাহাবীরা শোনো, তোমরা কে কি দিবা, তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা নিয়ে আসো। আমার বন্ধুগণ, মেয়েরা নাকের ফুল, কানের দুল, গলার হার সব কিছু দিয়ে দিলেন, হীরা মণি মুক্তা সব দিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন দেওয়া হলো, আমার নবীজি দুইজন নয় তিনজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এক নম্বরে ডাক দিল উসমান, তুমি কি দিয়েছো? আমার বন্ধুগণ, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল 3 ভাগ করে 2 ভাগ আপনার রুমালের মধ্যে আমি হাজির করে দিয়েছি। আমার নবীজি ডাক দিয়ে, উমর তুমি কি দিয়েছো? 2 নম্বর উমরকে বললেন, তুমি কি দিয়েছো? আমার আব্বা জানেরা কলিজার টুকরে যুবক ভাইরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল 2 ভাগ করে 1 ভাগ তোমার রুমালের মধ্যে আমি হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বরে একজন সাহাবীর নাম নিয়েছেন। আমার বন্ধুগণ, সেই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার নবীজি ডাক দিলেন, আবু বকর তুমি কি দিবা? আমার বন্ধুগণ, হযরত আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় আমার কলিজাটা বের করে তোমার রুমালের মধ্যে দিয়ে দে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাবি কলিজাটা বের করে তোমার রুমালের মধ্যে দিয়ে দে। কিন্তু আমি গরিব মানুষ, কি দিব? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব কিছু টোপলা বেঁধে একটা কাপড়ের মধ্যে বেঁধে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আপনাকে রেখে আমি সব কিছু তোমার রুমালের মধ্যে আমি তবুকের যুদ্ধের জন্য হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন সাহাবায়ে কেরাম এই দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, মাল দিয়েছেন, প্রয়োজনে দিনের জন্য শহীদ হয়ে গেছেন। সূরা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি ময়দানে দেখতে চাই কার কার মা নাই, সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দিলে। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো মানুষের মা নাই, বাবা নাই, আল্লাহ ছোট্ট মাটির ঘরে শুয়ে আছেন মা বোন। আয় আল্লাহ, জানি না কোন অবস্থায় রয়েছে। আয় আল্লাহ, আজকের কোরআনের বরকতে, কোরআনের মাহফিলের জরিয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকটা বাবা মার কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দেন। জোরে কোন আমিন। আবার বন্ধুগুলো, আমার ভাইরা, এইবার দেখতে চাই কার কার মা আছে, থাকবেন মানুষগুলো হাত তুলে দেন। বাবা আছে? আমার বন্ধুগণ, হাত দেবেন। আয় আল্লাহ, অনেকগুলো মানুষের মা বাবা রয়েছে, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আমার ওয়াজ বেশি লম্বা করব না। এই পৃথিবীতে আমার আপনার নবী বলেছেন, ও পৃথিবীর সন্তানরা শোনো, তোমরা মা
মা বাবার খেজমত করবে, মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, তাদের মনে দুঃখ দিও না, কষ্ট দিও না, ব্যথা দিও না। আমার নবীজি বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে কিয়ামতের দিন। সেই জন্য সন্তানরা তোমরা মা বাবাকে তোমার কষ্ট দিয়ে কথা বলবেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এই পৃথিবীতে সব থেকে তোমাকে যাই বেশি ভালোবাসে তিনি হলো তোমার মা, আর তিনি হলো তোমার আপন। আমার বন্ধুগণ, এই ছাড়া পৃথিবীতে কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, মা বাবাকে কষ্ট দিবেন না, কারণ মা বাবা এমন একটা জিনিস, সন্তান যদি হারিয়ে যায়, মা যদি হারিয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আমার কলিজার টুকরা সন্তান কোথায়? আমার কলিজার টুকরা মেয়ে কোথায়? মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, কিন্তু সন্তান বোঝে না। কথাটা ঠিক না ঠিক? আমার নবী একদিন মসজিদের মধ্যে বয়ান দিচ্ছেন, ওই সময় একজন মহিলা চলে আসলেন। আমার ভাইরা, এই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। চেয়ার থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলার সামনে চলে গেলেন। ওই মহিলার সামনে গিয়ে আমার ভাইরা মাথার পাগড়িটা, রুমালটা খুলে ওই মহিলার পায়ের নিচে বিছিয়ে দিলেন। আমার ভাইরা সুন্দর করে ভদ্রতার সাথে ওই মার সাথে আও করলেন, কথা বললেন। কথা যখন শেষ হয়ে গেল, ওই মহিলা চলে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এ কোন মহিলা যার জন্য এত আমার নবী আদবের সাথে দাঁড়িয়ে তার মাথার রুমালটা বিছিয়ে দিলেন, ইনি কে? আমাদেরকে এটা শুনতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইবার নবীজির সামনে থেকে যখন ওই মহিলা চলে গেল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মহিলাকে আমরা জানতে চাই। আবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি ছোট্ট থেকে মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারি নাই। যিনি আমাকে ছোট্ট থেকে বুকের দুধ খেলে মানুষ করেছেন, বড় করেছেন, ইনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে একদম আপনার জন্য, একদম দুধমার জন্য যদি আমার আপনার নবী যদি এত ছোট হয়ে যান, এত নম্রের সাথে কথা বলেন, তাহলে যিনি আমাকে জন্ম দিয়া পৃথিবী দেখেছে, আপন মার সাথে তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুদের, আমার ভাইরা, মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, মা বাবা আমাদের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, মা বাবা আমাদের জন্য জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের ভালোবাসা এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আর আপনার আমার মায়ের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আপনার আমার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমি বলতে চাই, ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, মা বাবা সারা জীবন আমাদেরকে জন্য কত কষ্ট করেছেন, আমাদের গোসল করে দিয়েছেন, কাপড় ধুয়ে দিয়েছেন, আমাদের সাজগোজ করে দিয়েছেন, তেল দিয়েছেন, কিন্তু কোন যুবক আছেন এখানে যে আমি একদিন মা বাবার কাপড় ধুয়ে দিয়েছি, মা বাবার গোসল করে দিয়েছে, মা বাবাকে স্নান দিয়ে দিয়েছে? আমার বন্ধুগণ, একজন মানুষ কি বলতে পারবেন, হুজুর আমি মার খেজমত করেছি? আমার বন্ধুগণ, কেউ হাত তুলতে পারবেন না। কিন্তু মা কিন্তু সারাটি জীবন তোমার খেজমত করেছে, কিন্তু আমরা মা বাবার খেজমত আজ পর্যন্ত করতে পারি নাই। সেই যে আমার আপনার নবী, মদিনার মায়ার নবী, মদিনার মায়ার নবী বলেন, ও পৃথিবীর সন্তানরা শোনো, তোমরা মার সাথে সুন্দর ব্যবহার করবে, তোমরা তিনটে আমল করতে পারো। আমার আপনার নবী বলেন, মুকবালাতু আইনাইনি, আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর সন্তানরা, তোমরা মা বাবার ওই গরুর মাঝখানে তোমরা চুমা খাবে। দুই নম্বর আমার নবীজি বলেন, মুকবালাতু ইয়াদি, আমার নবীজি বলেন, মা বাবার হাতের উপরে তোমরা চুমা খাবে। তারপর আমার নবীজি বলেন, মুকবালাতু রিজলি ওয়া রিজলাইহা, মা বাবার পায়ের উপরে হাত রেখে ওই হাতের উপরে চুমা খাবে। আমার নবীজি বলেন, এই তিনটি যদি আমল তোমরা করতে পারো, তোমরা কি পরিমাণ সওয়াব পাবে? আমার বন্ধুগুলো বলি, চার উপরে যুবক ভাইয়ের আমার আপনারা জানেন না, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কই তিনটি আমল যদি পৃথিবীর কোন সন্তান করে, সে কি পরিমাণ
সব পাবে। আমার নবীজি বলেন আবু হুরায়রা জেনে রেখো শুনে রেখো পৃথিবীর কোন সন্তান যদি এই তিনটি আমল যদি করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাত রয়েছে। ওই 8টি জান্নাতের ভিতরে যতগুলো দরজা জানালা রয়েছে ওই সন্তান যেন প্রত্যেকটি দরজা জানালায় সুমা দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুদের ভাইরা আজকে ময়দানে যারা যুবক ভাইরা আছো যাদের মা আছে বাবা আছে তোমার পায়ে হাত দিয়ে বলছে যুবক আর কোনোদিন মাকে কষ্ট দিবেন না, মাকে বুক মনে আঘাত দিবেন না, মার পরিচয় দুঃখ দিবেন না। মা যা বলে মেনে নেবেন, মা যা বলে মেনে নেবেন। আমার বন্ধুগণ কারা কারা রাজি আছেন সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাবে। আল্লাহ তুলে কবুল করুন। আল্লাহ মা বাবার খেদমত করে আয় আল্লাহ দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে আল্লাহ তোমার কবরে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আমার ভাইরা এখন যাদের মা নাই মা দুনিয়া থেকে চিরবিদায় অন্ধকার কবরে শুয়ে আছে ও আমার আব্বা জানেরা তোমাদেরকে বলছি আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা শোনো একজনের মা মারা গেছে তার পাশে একজন সন্তান দাঁড়িয়ে দিবে দুই চোখের পানি যদি ফেলে দিয়া যা দোয়া পারে যদি পরে পরে আল্লাহর কাছে যদি দোয়া করে মালিক বলেন এক রক্ত কান্দে দ্বিতীয় রক্তকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেবো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা যারা আমরা মা বাবাকে হারিয়েছি মাকে নিজের হাতে কবরস্থ করেছি ওই মাটির ঘরে শুয়ে আছে আমার আব্বা জানেরা কলিজার টুকরো যুবক ভাইরা আমার তারা কবর থেকে বলতেছে আজকে এই মা পাড়ায় কোরআনের মাহফিল হচ্ছে ও সন্তান তোমার জন্য আমি পৃথিবীতে কত কিছু করেছি বাড়ি গাড়ি জমি জমা সব কিছু করে তোমার জন্য রেখে এসেছি ও সন্তান আমি কবরের মধ্যে বড় আযাবে আছি সন্তান আমার জন্য তুমি আজকের ময়দানে সব থেকে বড় দানটা করবে। আমার বন্ধুরা আরেকজনের মা বলতেছে না না আমার সন্তান আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার সন্তান আজকের কোরআনুল কারীমের ময়দানে সব থেকে বড় দানটা আমার জন্য করবে। আরেকজনের মা বলতেছে না না আমার সন্তানকে আমি দুনিয়া লেখাপড়া করেছি দোকান করার জন্য টাকা দিয়েছি ব্যবসা করার জন্য টাকা দিয়েছি আমার সন্তান আমার জন্য জীবন দেওয়ার জন্য আছি আমার সন্তান আমার জন্য সব থেকে আজকের ময়দানে বড় দানটা দিবে। আমার বন্ধুগণ তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য হককে পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজাটা বের করে নবীকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা আপনার এলাকার মসজিদ আপনাদেরকে সুন্দর করতে হবে অন্য গ্রামের মানুষ এসে সুন্দর করবে না। আমার আব্বা যেন করে যত্ন করেছিল আমরা যদি মসজিদ সুন্দর করি মসজিদ যদি সুন্দর করে মসজিদের সাথে লাগাই দেয় মসজিদে যাই আবাদ করি আমার আল্লাহ বলেন যারা পৃথিবীর জমিনে আমার মসজিদকে ফেলে দিবে না মাদ্রাসাকে ফেলে দিবে না কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে ফেলে দিব না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা পরিচয় টুকরো যুবক ভাইরা আমার একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যুবক ভাই একজন মুরব্বি দাঁড়িয়ে যাবে মা বাবা অনেক কিছু করেছেন তোমার জন্য মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য দিন কায়েমের জন্য একজন মানুষ দাঁড়িয়ে বলবেন হুজুর আমি 10,000 টাকা মা বাবার জন্য দিব। একজন মানুষ এক নম্বরে আমি দেখতে চাই কারা আছে। আমার বন্ধুগণ আমার ভাইরা এক নম্বরে দেখতে চাই 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার বন্ধুগণ এক নম্বরে আবু বকর 2 নম্বরে ওমর 3 নম্বরে উসমান 4 নম্বরে আলী আমার বন্ধুগণ 5 নম্বরে তালহা 6 নম্বরে জুবাইর 7 নম্বরে আব্দুর রহমান। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার পরিচয় টুকরো যুবক ভাইরা আমার এইবার আসেন 8 নম্বরে সাদ আর 9 নম্বরে সাইদ আর 10 নম্বরে হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার রাসূল বলেন এই 10 জন সাহাবী হলো জান্নাতে যাবেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী পাওয়া গেছে ঠিক না
একজন দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী করে কিয়ামতের দিন যেন আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। আমিন। কবুল করে নাও গো মওলা, কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। কবুল করে নাও গো মওলা, কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ ধন দিছ আরো দিও, কাইরা নিও না। আল্লাহ ধন দিছ আরো দিও, কাইরা নিও না। নবীজিকে না দেখায়া মরণ দিও না, নবীজিকে না দেখায়া মরণ দিও না। আয় আল্লাহ তাআলা মাওলা করিম, একবার মহব্বতের বান্দা মুর্শিদের কথা শুনিয়া মাওলা করিম 10,000 টাকা দিলে দান। আয় আল্লাহ তাআলা দিল 10,000 টাকা। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে তুলনা থেকে এক জান্নাতের ভিতরে মায়ার নবীর সাথে করে দিয়ে দেখা। চিল্লা বলা যাবে না আমিন। আমার আব্বাজানের পরিচয় করে যুবক ভাইয়ের আমার 2 নম্বরে কে আছে? একজন আব্বাজান আমি চাই মুর্শিদের জন্য দুনিয়ায় অনেক কিছু করেছেন, যা করেছি দুনিয়ায় ভাই কবর কিছু নিয়ে যেতে পারবো না। পিঁপড়া আছে না, পিঁপড়া খাওয়ার জন্য বড় জিনিস ধরে নিয়ে আসে, কিন্তু কাঁটাটা একেবারে চিকন, কিন্তু কাঁটায় খেতে পারে না। ঠিক না ঠিক? ধরে নিয়ে আসে, বড় আশা করে বড় জিনিস ধরে নিয়ে আসে, কিন্তু কাঁটায় খেতে পারে না, আর খাইতেও পারে না। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় 10 তলা 20 তলা বাড়ি করো, গাড়ি করো 10টা, জাহাজ করো 10টা, বান্দা দুনিয়ায় যা করো না কেন, কিন্তু কবর কিন্তু একেবারে ছোট্ট। ওই কবরে কিন্তু ঠেকানো যাবে না। সেই জন্য আমার আব্বা জানেরা ওই কবরের জন্য এই দুনিয়াকে আমাদেরকে ছাড়তে হবে, কবরের চিরদিনের জন্য আমাদেরকে যেতে হবে। আমার আব্বা জানেরা একজন আল্লাহর বান্দা, মহব্বতের বান্দা ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার জন্য যে 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। সেই সাহাবীদের সঙ্গে আমরা হয়ে যাই 10 জন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ধন দিয়েছেন, আরো দিবেন। আমি দোয়া করে দিই ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে অভাব থাকবে না ইনশাআল্লাহ। 10,000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি 10 লক্ষ টাকার বিজনেস তুমি বানিয়ে দিও আল্লাহ। গাড়ি বাড়ি জমি জমা বিল্ডিং বালাখানায় আল্লাহ তুমি বরকত দিয়ে মালামাল করে দিও, দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দিও। আয় আল্লাহ যে ছেলে মেয়েগুলো আছে আল্লাহ ছেলে মেয়েদের আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দিও। আল্লাহ তাআলা রোগকে সেবা করে দিও, আসমানি বালা আসমান করে দিও, জমিনে বালা জমিনে দাফন করে দিও। আল্লাহ সমস্ত বালা মুসিবত হেফাজত করিও। আয় আল্লাহ আত্মীয় স্বজন থেকে আল্লাহ দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা চির বিদায় নিয়ে ও রব্বি কারীম আল্লাহ, আয় আল্লাহ যারা চির বিদায় নিয়ে অন্ধকারে কবরে শুয়ে আছেন, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে, আল্লাহ দানের হাদিয়া কবরে পৌঁছে দাও। আল্লাহ কবরগুলো তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার আব্বাজানের পরিচয় টুকরা যুবক ভাইয়ের আমার ওই মহব্বতের বান্দা আরেকজন দাঁড়িয়ে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আল্লাহর ঘর সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘর দুনিয়ায় বানিয়ে দিল যুবক। জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাদের জন্য বালাখানা বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাবার জন্য অন্তরটা কি কাঁদে না? মা বাবার জন্য কি আমার আব্বাজানের হৃদয়টা কি মা বাবার জন্য অন্তর কাঁদে না? যে মা আমাদের যত কষ্ট করেছেন, যে দাদা বাবুর জন্য এত কষ্ট করেছেন, আমার আব্বাজানেরা সেই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য, রুহুর মাগফিরাতের জন্য 2 নম্বরে একজন বাবা দাঁড়িয়ে যাবেন যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, ঘর নির্মাণ করার জন্য আমি 10,000 টাকা দিব। একজন বাবা দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। কলিজা থেকে দোয়া করে দেব আমার বন্ধু, গভীর রাতে দোয়া করে দিব ইনশাআল্লাহ, দোয়া ফিরে দিবেন আল্লাহ শাফির। আমার আব্বাজান আসুন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কামিয়াবি হয়ে যাবেন। আমার আব্বাজানের কলিজা টুকরো যুবক ভাই আমার 2 নম্বরে একজন মানুষ নাই দিন কাইমের জন্য নাই কে এখানে? মার জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা। ভাই আব্বাজান আম্মাজান কত কিছু করে থুয়ে গেছে তোমার জন্য, জমিন থুয়ে গেছে, বাড়ি গাড়ি থুয়ে গেছে, সেই জমিনে আপনি কি করে খেত করে করে খাচ্ছেন। ভাই মা বাবা যদি থুয়ে না যেত আপনি করতে পারতেন এগুলো। আজকে তাদের ওসিলা করে আপনার দুনিয়া কিভাবে সুন্দরভাবে চলছেন, তাদের অবদান রয়েছে যে তারা যদি আমার জন্য এত কিছু করতে পারেন, মা বাবার জন্য 5,000 10,000 টাকা আপনি দিতে পারেন না। আমার আব্বাজানেরা আসুন ইনশাআল্লাহ
কে আছেন ইনশাআল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হওয়ার জন্য? ভাই আসেন একজন মানুষ ইনশাআল্লাহ আছেন 10,000 টাকার ইনশাআল্লাহ দোয়া করে দেব। আছেন আসেন ইনশাআল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর মুস্কাই পাজায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর মুস্কাই পাজায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মাকে কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মাকে কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। আল্লাহু আকবার। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই কথা ভুইল না ভাই, সেই মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুইল না ভাই, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর মুস্কাই পাজায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর মুস্কাই পাজায়, কান্দে না যেন মা গো, কান্দে না যেন মাই। সেই মায়ের জন্য নাই যে মায়ের পাশে দিয়ে পায় না। ভাই বেশি হচ্ছে আব্বা জানে দাদা। আচ্ছা 5,000 টাকা হযরত ওমর রাদিয়াল্লাহু সঙ্গে হযরত এক ছেলে দাঁড়ান ইনশাআল্লাহ, কারণ সবাই দাঁড়ান। যে 5,000 করে একবার কমে দিচ্ছে, আসেন আব্বার আসেন ভাই, দর্জন হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর জন্য দিবেন ইনশাআল্লাহ। তাই সবকিছু মালিকের হাতে, গাড়ি বাড়ি জমি জমা বিল্ডিং বালা সবকিছু মালিক আল্লাহ। আর বাকি নাম ইলিয়াস আব্বা যেন আসেন মা বাবার জন্য, দিন কায়েমের জন্য।